নমস্কার। গাঙ্গুলি হোমিও থেকে ডক্টর গৌতম গাঙ্গুলি। প্রতিদিনের মতো আপনাদের কাছে আবার আজকে চলে এসেছি একটি বিশেষ রোগ নিয়ে আলোচনা করার জন্য এবং তার ওষুধগুলি বলে দেওয়ার জন্য। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব, এটি কিন্তু এখন ভয়ানকভাবে দেখা দিয়েছে এবং প্রচণ্ড গরমের মধ্যে, ভ্যাপসা গরমের মধ্যে আজকেও আমি একজনকে দেখেছি স্টেশনে এরকম মাথা ঘুরিয়ে পড়ে গেছে। তাই আজকে মাথায় এলো এই রোগটি নিয়েই কথা বলবো আজকে। হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার সিমটা কীরকম হবে? সিমটমটা কীরকম হবে? সিমটমটা হচ্ছে মাথাটা ঘুরবে, গায়ে বমি বমি ভাব থাকবে এবং চোখ দুটো ক্রমশ বন্ধ হয়ে মাথা নিচু হয়ে আসবে। কখনো কিন্তু পেশেন্টকে শুয়ে দেবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তারবাবু প্রেশার দেখবেন। আমাদের সিস্টোলিস এবং ডায়াস্টোলিস 120/80 থাকা নর্মাল। যদি 140/90 হয়ে যায়, অর্থাৎ সিস্টোলিস এবং ডায়াস্টোলিস 140/90 হয়ে যায়, তখনই আমরা কিন্তু বলি এই হাইপার টেনশনের রোগী। হয় কিছু নিয়ে চিন্তা করছে, বা গরম থেকে হয়েছে, বা অল্প ঘুমের থেকে হয়েছে, বা ব্লাড প্রেশারের থেকে হয়েছে। ডাক্তারবাবুর কাছে অবশ্যই নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে। যদি হসপিটালে রেফার করে, যে কোনো সরকারি হাসপাতালে অবশ্যই ভর্তি করে দেবেন সঠিক চিকিৎসার জন্য। তারপরে আমাদের হোমিওপ্যাথিতে এই রোগের অনেক ভালো ভালো ওষুধ আছে, সেগুলি যদি খাওয়াতে পারেন দেখবেন পেশেন্ট কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাবে। যেমন রাউলফিয়া মাদার, রাউলফিয়া মাদার, ক্যাটিগ্রাস মাদার, রাউলফিয়া মাদার, ক্যাটিগ্রাস মাদার, প্যাসিফ্লোরা মাদার, প্যাসিফ্লোরা মাদার, স্টেফেনথাস, স্টেফেনথাস মাদার। এই চারটে ওষুধ যেগুলো বললাম, চারটে ওষুধ 10 ফোঁটা করে নিয়ে হাফ কাপ জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। কি বললাম? প্রতিটি ওষুধ থেকে 10 ফোঁটা করে নিয়ে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 4 বার খাওয়াবেন। সঙ্গে ক্যালিফস 12x 4টে করে ট্যাবলেট একটু হালকা উষ্ণ গরম জলের সঙ্গে দিনে 4 বার খাওয়াবেন। অ্যাডেল 8, ADEL, অ্যাডেল 8 20 ফোঁটা করে দিনে 3 বার দেবেন হাফ কাপ জলের সঙ্গে। দেখবেন রোগী ক্রমশ প্রোগ্রেস করছে, অর্থাৎ ভালো হচ্ছে। হসপিটালে আর রাখার দরকার পড়বে না। আরেকটি মূল্যবান ওষুধের নাম বলছি, স্পার্টিয়াম স্কোপারিয়াম, স্পার্টিয়াম স্কোপারিয়াম 200। এই ওষুধটি কী করবেন, 4 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাওয়াবেন। দেখবেন এই হাইপার টেনশন এবং হাইপার ব্লাড হাইপার ব্লাড আর কি, যেটাকে বলে হাই ব্লাড প্রেশার, তার থেকে রোগী মুক্তি পেয়েছে এবং তার ব্লাড প্রেশার নর্মাল হয়ে গেছে, অর্থাৎ 120/80 হয়ে গেছে। এটা আমাদের নর্মাল ব্লাড প্রেশার। এর থেকে বেড়ে গেলেই কিন্তু হাইপার টেনশন বা হাই ব্লাড প্রেশার রোগী হয়ে যায়। দীর্ঘদিন ধরে এই ওষুধগুলো কন্টিনিউ করুন। প্রয়োজন পড়লে আমার চ্যানেলে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে ডিসকাস করবেন। আমি বলে দেবো কীভাবে খাওয়াতে হবে এবং পেশেন্টকে কীভাবে রাখতে হবে। ডিমের কুসুম খাওয়াবেন না, বেশি চর্বিযুক্ত খাবার খাওয়াবেন না, লাইট খাবার খাওয়াবেন।
দেখবেন পেশেন্ট রিকভারি করবেই করবে। আমি চ্যালেঞ্জ করে বলছি। আজকের মতো এখানে শেষ করলাম। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আশা রাখি আপনারা অনেক অনেক ভালো থাকবেন। শেষবারের মতো আবার প্রণাম জানিয়ে শেষ করব।